আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশুরার সিয়াম বা রোজা কেন এবং কয়টি রাখব জানতে ভিডিওটির শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য জোরালো দাবি রাখছি। আশুরা ইসলামের ইতিহাসে ঐতিহাসিক তাৎপর্য দিবস। এটি আরবি শব্দ আশারা থেকে এর উৎপত্তি। এর অর্থ হচ্ছে 10। আরবি সনের প্রথম মাস মুহররমের 10 তারিখকে পবিত্র আশুরা বলা হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কুরাইশরা জাহিলি যুগে আশুরার দিন সিয়াম পালন করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই দিন সম পালন করতেন। যখন তিনি মদিনায় হিজরত করলেন তখনও তিনি আশুরা সম পালন করেছেন এবং লোকেদেরকে তা পালন করার নির্দেশ দিয়েছেন। এরপর যখন রমজানের সিয়াম ফরজ হয় তখন যার ইচ্ছা সে আশুরা সম পালন করত আর যার ইচ্ছা সে ছেড়ে দিত। সহিহ মুসলিম, ইসলামিক ফাউন্ডেশন, হাদিস নাম্বার 2508। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইহুদি সম্প্রদায় আশুরা দিবসের সম্মান প্রদর্শন করত এবং তারা এই দিনকে ঈদ বলে গণ্য করত। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এই দিনে সম পালন করো। সহিহ মুসলিম, ইসলামিক ফাউন্ডেশন, হাদিস নম্বর 2531। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে ইহুদিদেরকে আশুরার দিন সম পালনরত দেখতে পেলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা এটা কোন দিনের সম পালন করছো? তারা বলল, এ মহান দিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম ও তার সম্প্রদায়কে মুক্তি দিয়েছেন এবং ফিরআউন ও তার কওমকে ডুবিয়ে দিয়েছেন। মূসা আলাইহিস সালাম কৃতজ্ঞতা প্রকাশ করার লক্ষ্যে এই দিনে সম পালন করেছেন, তাই আমরাও সম পালন করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমরা তো তোমাদের থেকে মূসা আলাইহিস সালামের অধিক নিকটবর্তী এবং হকদার। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম পালন করলেন এবং সম পালন করার নির্দেশ প্রদান করলেন। সহিহ মুসলিম, ইসলামিক ফাউন্ডেশন, হাদিস নাম্বার 2529। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان الشهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের মাসের সমের পরে উত্তম সম হলো আল্লাহর মাস মুহররম মাসের আশুরা সম, আর ফরজ সালাতের পরে সর্বোত্তম সালাত হলো রাতের সালাত অর্থাৎ তাহাজ্জুদের সালাত। মিশকাতুল মাসাবি, হাদিস নাম্বার 2039, মুসলিম 1163, আবু দাউদ 2429, তিরমিজি 438, নাসাই 1613, আহমদ 8534, সহিহ ইবনে খুজাইমা 1134, মুস্তাদরাক লিল হাকিম 1155, সুনানুল কুবরা লিল বাইহাকি 8421, সহিহ ইবনে হিব্বান 3636। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার দিন সম রেখেছেন আর সাহাবীগণকে রাখার নির্দেশ দিয়েছেন। সাহাবীগণ আরজ করলেন, হে আল্লাহর রাসূল, এ দিন তো ইহুদি ও খ্রিস্টানদের নিকট খুবই গুরুত্বপূর্ণ দিন, আর যেহেতু ইহুদি খ্রিস্টানদের আমরা বিরোধিতা করি, তাই আমরা সম রেখে তো এই দিনের গুরুত্ব প্রদানের ব্যাপারে তাদের সহযোগিতা করছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি আমি আগামী বছর জীবিত থাকি
তাহলে অবশ্যই 9 তারিখেও সওম পালন করব। সহিহ মুসলিম 1134, ইবনু মাজা 1736, ইবনু আবি শাইবা 9381, আহমদ 2313। وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام يوما في سبيل الله بعد الله وجهه عن النار 70 خريفا। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি একদিন আল্লাহর পথে অর্থাৎ সওম পালন করে, সওম রাখে, আল্লাহ তাআলা তার মুখমণ্ডলকে জাহান্নামের আগুন থেকে 70 বছরের দূরে রাখবেন। অর্থাৎ সেই সওম পালনকারী ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে রাখবেন। বুখারী 2840, মুসলিম 1158, নাসাই 2245, ইবনু মাজা 1717, মুসান্নাফ আব্দুর রাজ্জাক 9684, আহমদ 11406, দারিমি 2444, সুনানুল কুবরা লিল বাইহাকি 18576, সহিহ আল জামি 6329। সম্মানিত সুধী, আলোচ্য হাদিস থেকে স্পষ্টভাবে আমরা বুঝতে পারলাম যে মুহররম মাস আল্লাহর মাস, নিষিদ্ধ মাস, আর রমজানের পরে সর্বোত্তম সিয়াম হচ্ছে এই মুহররম মাসের আশুরা সিয়াম। আলোচ্য হাদিস দ্বারা এটা স্পষ্ট হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কুরাইশ গণ রমজানের সিয়াম ফরজ হওয়ার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আশুরা সিয়াম রেখেছেন এবং কুরাইশ গণ তার এই সিয়াম পালন তারা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করলেন তখনও তিনি আশুরা সিয়াম পালন করেছেন। ইহুদি খ্রিস্টানরা এই সিয়াম পালন করতেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলো যে এটা কোন দিন, তখন তারা বলল যে এই দিন, এই মহান দিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম ও বানি ইসরাইলকে ফেরাউনের কবল থেকে রক্ষা করেছিলেন, তারই শুকরিয়া স্বরূপ আমরা সিয়াম পালন করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তাদেরকে বললেন যে আমি তোমাদের চাইতে বেশি হকদার, আমি মূসা আলাইহিস সালামের অতি নিকটবর্তী। তাই তিনি এই সিয়াম পালন করলেন এবং আদেশ দিলেন। সাহাবীগণ আরজ করলেন যে ইহুদি খ্রিস্টানদের আমাদেরকে বিরোধিতা করতে বলেছেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে 9ম এবং 10ম 9ই মুহররম এবং 10ই মুহররম সিয়াম পালন করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পরে সামনের মুহররম আসার পূর্বেই তিনি ইন্তেকাল করেছিলেন। তাহলে স্পষ্ট আলোচ্য হাদিস থেকে যে একদিন আশুরার সিয়াম শুকরিয়া স্বরূপ আর একদিন ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা অর্থাৎ তাদের বিপরীত করা। তাই 9 জিলহজ, 9 মুহররম এবং 10ই মুহররম সিয়াম পালন করা, অথবা 10ই মুহররম এবং 11ই মুহররম সিয়াম পালন করা। 10ই মুহররম শুকরিয়া স্বরূপ এবং 11ই মুহররম বা 9ই মুহররম ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা স্বরূপ সিয়াম পালন করা। আল্লাহ তাআলা আমাদেরকে এই মুহররম মাসের আশুরার 9ম এবং 10ম অথবা 10ম এবং 11দশ সিয়াম পালন করার তৌফিক দান করুন এবং আমাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে এই সিয়ামের মাধ্যমে মুক্তি দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।